একটি ক্লাসে আমি এখন তোমাদের শেখাবো অক্টাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে প্রকাশ, অর্থাৎ অক্টাল থেকে বাইনারি, দশমিক, হেক্সা যেভাবে আসুক না কেন পরীক্ষায় যেন তুমি পারো। আর মনে রাখবা, এরকম বেসিক জিনিসগুলো যদি তুমি আয়ত্ত করতে না পারো তাহলে কিন্তু সৃজনশীল প্রশ্ন পারবে না, কারণ আইসিটি প্রশ্ন কিন্তু হুবহু আসে না। ওই উদ্দীপক কোনো না কোনো ভাবে ঘুরাই দিবে। যখন তুমি এই বেসিক আয়ত্ত করতে পারবে তখন যেভাবে প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু অবশ্যই পারবে। আর এই জন্য তোমার প্রচুর পরিমাণে বেসিক জানতে হবে। তো যারা ধরো এইচএসসি 25 তাদের সময় আছে মাত্র 1 মাস। অনেকে আছে যে আমাকে বলে স্যার 1 মাসে কি আমি পারবো আইসিটি কমপ্লিট করতে? তোমাদের কথা চিন্তা করে আমি একটা বিশেষ কোর্স চালু করেছি যেখানে 1 মাসে পুরো বই কমপ্লিট করে দেওয়া হবে। 1 মাস লাগবে না। যদি কারো হাতে 10 দিন সময় থাকে, 10 দিন আমি দায়িত্ব নিয়ে পুরো বই কমপ্লিট করে দেবো। কিভাবে এবার আমাকে বলতে পারো? ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে রিভিশন ব্যাচে আমি তোমাকে 35টা রেকর্ড ক্লাস দেবো 20 মিনিট করে, যেখানে এই সব টাইপের প্রথম অধ্যায় থেকে শুরু করে সব আছে, মাত্র 20 মিনিট করে 35টা ক্লাস। ওইটা করলে তোমার পুরো বই সম্পর্কে ধারণা হয়ে যাবে, যত দুর্বল স্টুডেন্ট হও না কেন। এরপর আমি লাইভে তোমাকে এমসিকিউ আর সিকিউ পরীক্ষার আগ রাত না, একদম আইসিটি পরীক্ষা সকাল পর্যন্ত আমি লাইভে রেগুলার তোমাকে প্র্যাকটিস করাবো। আর এমসিকিউ সিকিউ ব্যাখ্যা সহ সাজেশন তো দিবই, ক খ 100% কমন উপযোগী সাজেশন দিব। এই সব কিছুর জন্য 25 সালের পরীক্ষার্থীদের জন্য মাত্র 499 টাকা, অর্থাৎ 1 মাসের একটা সম্মানী দিয়ে পুরো বই কমপ্লিট করতে পারবা। যদি তুমি 23 মাস গ্যাপ দিয়ে থাকো, তোমার এই 23 মাস আমি 1 মাসে পূরণ করে দিব। শুধু আমি যখন যে পড়া দিব সেটা ফলো করবা, আর কিছু না। বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। ওকে, আমরা তাহলে এবার অঙ্কে ফিরে আসি। অক্টাল থেকে বলছিলাম যে কোনো সংখ্যা, আমি প্রথমে অক্টাল থেকে বাইনারি তোমাদেরকে শেখাই। আমি ধরো এখানে একটা অক্টাল সংখ্যা লিখলাম, বললাম যে 73, এইটা অক্টালে আছে, এটাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করো। তো জাস্ট মানে এত সহজ অঙ্ক যে কোনো শিক্ষার্থী পারবে। শুধু তোমার মনে রাখতে হবে অক্টাল আর বাইনারি আসা যাওয়া 3 বিট, আর কিছু মনে রাখা লাগবে না। কি বলছি বলো তো? আসা যাওয়া মাত্র 3 বিট। তাহলে 73 আছে, এরকম সমান সমান দিয়ে 73 লিখবা, এরপরে অ্যারো চিহ্ন দিবা। এবার 7 সমান কত, 3 সমান কত, এটা মুখস্থ করতে যাবা না। আবারও বলি, মুখস্থ করতে যাবা না। অনেক আছে চার্ট মুখস্থ করে, চার্ট মুখস্থ না করে শুধু মনে রাখবা অক্টাল আর বাইনারি আসা যাওয়া 3 বিট। 3 বিট কি? 3 বিট হচ্ছে 4 2 1, 4 2 1। এবার গেমস খেলো, স্বাদ বানাইতে কাকে কাকে প্রয়োজন, মানে এই স্বাদ বানাইতে কোন কোন সংখ্যা প্রয়োজন। এটা বাচ্চারাও বলতে পারতো স্যার, স্বাদ বানাইতে 4ও লাগবে, 1ও লাগবে, 2ও লাগবে। মানে আবারও বলি, যা লাগবে, এই যে স্বাদ বানাইতে সব করার দরকার না, 4 2 6 1 7, যা যা প্রয়োজন তার নিচে 1, যা যা প্রয়োজন না তার নিচে 0 দিতাম। কিন্তু এখানে স্বাদ বানাইতে 3টাই প্রয়োজন। এবার 3 বানাইতে কি কি প্রয়োজন? 3 বানাইতে হলো, তুমি একটু গেমস খেলো তো, বলো তো এখানে 3 বানাইতে কোন কোন সংখ্যাটা তুমি নির্বাচন করবা? 2 আর 1, 4 তো তোমার লাগবে না, এই জন্য 4-এর নিচে 0। তাহলে 3-এর মান পেয়ে গেলাম 0 1 1। এবার অতএব দাঁড়ালো অ্যান্সার 1 1 0 1 1। এইটা পাইলাম কিসে? বাইনারিতে। তো 73 73 অক্টালে ছিল, এটাকে বাইনারিতে কনভার্ট করতে বলছে, আমরা পেয়ে গেলাম 1 1 1 0 1 1। এখন ধরো পরীক্ষার হলে এই 73 না দিয়ে দিছে 65, অক্টালে 65 আছে, তোমাকে বললো বাইনারিতে কনভার্ট করো, বা এরকম একটা প্রশ্ন প্রয়োজনে তোমার কনভার্ট করা লাগলো। বা 65-র পরিবর্তে অন্য কোনো সংখ্যা দিয়েও আসতে পারে, কারণ আইসিটি প্রশ্ন বহু আসে না। এবার কি তুমি প্রশ্ন করবে বা ওইখানে বলবে যে শাহাবুদ্দিন স্যার একটা কমন পড়ে না, স্যার শিখাইছিল 73, স্যার শিখাইছিল 65, কিন্তু আসছে 72 দিয়ে। বিষয়টা হচ্ছে আইসিটি হুবহু আসে না, কিন্তু তুমি যখন এই নিয়মটা জানবা তখন এইখানে কি হবে তুমি বুঝতে পারবে। তাহলে ঠিক আমি যদি তোমাদেরকে এইটা বুঝাইতে পারি, এইটা যে 73কে কিভাবে, অক্টালের 73কে কিভাবে বাইনারিতে প্রকাশ করতে হয়, তোমরা কিন্তু 65কেও বাইনারিতে প্রকাশ করতে পারবে। এবং আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো চেক দেবো আসলে তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে আশা করি অক্টাল থেকে বাইনারিতে তোমাদেরকে আমি এখন শেখাইতে পারলাম। এবার আমরা অক্টাল থেকে দশমিকে যাব। তো দেখো, অক্টাল না, শুধু যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার একটি মাত্র সূত্র মনে রাখলে পারবে। তো মাত্র যেটা শেখালাম সেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি যাওয়া আসা 3 বিট। আর যদি ধরো তোমাদের হাতে সময় কম, তোমার সময় কম, এইভাবে গুছালো মাত্র 7টি ক্লাসে পুরো সংখ্যা পদ্ধতি শেষ করা হয়েছে। টোটাল 5টা অধ্যায়, তোমার 35টা ক্লাস, কারণ 5টা অধ্যায় 6টা অংশ, তো কিন্তু প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় 3-3টা করে শেষ করে দিয়েছি। এই 35টা বেসিক ক্লাস এখানেই শেষ না, এটা হলো বেসিক জানতে পারবা। আর লাইভ এমসিকিউ সিকিউ তো প্র্যাকটিস চলবে। বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস নাম্বার দেখা যায় 01782291657। ওকে, তো এখন আমি তোমাদেরকে শেখাবো অক্টাল থেকে দশমিক। ধরো সেই 73 আমি লিখলাম অক্টালে, এইবার বাইনারি বললো না, পরীক্ষার হলে দশমিকে বললো। কারণ ওই যে বললাম, পরীক্ষার হলে কি প্রশ্ন দিবে তুমি আমি কেউ জানি না, কিন্তু যেভাবে প্রশ্ন আসুক আমরা যেন পারি। তো আমরা জানি যে যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র হচ্ছে ওই সংখ্যার বেজের উপর পাওয়ার ধরে গুণ। তো এখানে অক্টালে আছে, অক্টালে বেজ হচ্ছে 8। এবার আমরা 8 দিয়ে কাজ করব, অর্থাৎ 7 গুণ 8, এক সংখ্যা থেকে আর এক সংখ্যায় গেলে প্লাস, এরপর 3 আছে,
3 গুণ 8। এবার আমরা বেজের উপরে পাওয়ার বসাবো, বেজের উপরে পাওয়ার যদি আরো থাকতো 0 1 2 3 4 আরো থাকলে এরকম হইতো। এবার কার কাজ আগে করতে হবে বলো তো? এখানে আমরা গুণের কাজ দেখতে পাচ্ছি, যোগের কাজ দেখতে পাচ্ছি, পাওয়ারের কাজ দেখতে পাচ্ছি। আমরা জানি এখানে পাওয়ারের কাজ না করলে গুণ বা যোগ করা যাবে না। তো আগে হচ্ছে আমরা পাওয়ারের কাজ করবো, তাহলে গুণের জায়গায় গুণ যা আছে সব রেখে দেবো, জাস্ট শুধু পাওয়ার গুলোকে তুলে দিব। তো 8 বা যে কোনো সংখ্যার উপরে, যে মনে রাখবা যে কোনো সংখ্যার পর যদি পাওয়ার অন হয় তাহলে সেই সংখ্যা বসে যায়, আবার যোগের জায়গায় যোগ, 3-এর জায়গায় 3, আবার গুণের জায়গায় গুণ। মনে রাখবা যে কোনো সংখ্যার পর যদি পাওয়ার 0 হয় ফলাফল 1 হয়। এই মুহূর্তে আমি তোমাদেরকে পাওয়ারের কাজটি শিখিয়ে দিলাম। এখন এই পাওয়ারের কাজ হয়ে গেলে, মানে তুমি কলেজে পড়ো, তুমি পাওয়ারের কাজ জানো না, গুণের কাজ জানো না, যোগের কাজ জানো না? বলো, অবশ্যই জানো। এবার গুণ করো, 7 কত? 56, 3 অক্ষে 3, তাহলে 56 আর 3 কত? 59। আমরা পেয়ে গেলাম দশমিকে 59। তাহলে একটু আগে বাইনারিতে শেখালাম, একটু আগে এখন দশমিকে শেখালাম। এইবার আমরা যাব হলো অক্টাল থেকে হেক্সাডেসিমেল। আচ্ছা এবার বলো অক্টাল থেকে হেক্সাডেসিমেল যাবো কিভাবে? একটা কথা মনে রাখবা, এই অক্টাল থেকে হেক্সাডেসিমেল সরাসরি যাওয়া যায় না। তাহলে এখন যেতে বলছে, তাহলে কেমনে যাব? তাহলে কেমনে যাব? এই অক্টাল থেকে তুমি দশমিক হয়ে হেক্সাডেসিমেলে যেতে পারো, অথবা এই অক্টালে বাইনারি হয়ে যেতে পারো, যে কোনো ফিলে যেতে পারো, মানে সরাসরি বন্ধ, কিন্তু অক্টাল হয়ে এইভাবে যাওয়া যাবে, এইভাবে যাওয়া যাবে, এখন তোমার ইচ্ছা। তো একটু আগে আমি তোমাদের কি শিখাইছিলাম বলো তো? এই যে দশমিকে শিখালাম, একটু আগে বাইনারিটা শিখাইছিলাম। আমি একটু যদি এখানে লিখি, যে এটা যখন বাইনারিতে করছিলাম তখন অ্যান্সার হয়েছিল 1 1 1। ওই যে 7 বানাইতে 3টে 1, 3 বানাইতে 0 1 1, এটা হলো বাইনারি। তো তুমি যদি অক্টাল থেকে হেক্সাডেসিমেল যেতে বলছে, সরাসরি যাওয়া যাবে না, তার মানে এই দশমিক থেকে হেক্সাডেসিমেলে যাওয়া যাবে, এই বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়া যাবে। এখন তোমার ইচ্ছা, তুমি যে পথ দিয়ে যাও, এটা দিয়ে গেলেও যে অ্যান্সার হবে, এটা দিয়ে গেলেও সেই অ্যান্সার হবে। আমি দুইটা দিয়ে করাই দিচ্ছি, দেখো। আচ্ছা সবাই একটু লক্ষ্য করো তো, বাইনারি থেকে হেক্সাডেসিমাল হলো 4 বিট। এমনি করতে হয়, যে কয়টা যা থাকে তাই সাজিয়ে লিখতে হয়, তারপরে 4 বিট ব্যবহার করতে। এখানে 6টা আছে কিন্তু আমাদের লাগবে 4টা, তাহলে আরো 2টা শূন্য আমরা সামনে দিব। এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার কেন সামনে 2টা শূন্য দিলেন? ওই যে আমাদের লাগবে হলো এই যে 4 বিট, 8 4 2 1, মানে 4 4 করে করে, এই যে 4টা করে করে অ্যারো চিহ্ন নেব, 4টা করে করে। এখানে তো 2টা ছিল, এই জন্য সামনে আমরা আরো 2টা শূন্য দিলাম। কারণ সামনে শূন্য কেন দিতে পারি? সামনে শূন্যের কোনো মূল্য নাই, তাই দিতে পারি। ভগ্নাংশ থাকলে পিছনে শূন্য দিতাম, যেহেতু পূর্ণ সংখ্যা তাই সামনে শূন্য দিচ্ছি। এবার এটার মান কত? এইটা নিচে বসাও, 0 0 1 1, তাহলে 2 এর 1 3, 1 0 1 1, তাহলে এখানে কত পাই? 1 0 1 1, 8 2 10 আর 1 11, 11 মানে বি। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 3b। কত পেয়ে গেলাম? 3b হেক্সাডেসিমেলে। ঠিক যদি তুমি দশমিকের থেকেও হেক্সায় যাও, তাও কিন্তু ওই 3b হবে। কিভাবে হবে আমরা জানি, দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র ওই সংখ্যার বেস দ্বারা ভাগ। তাহলে হেক্সাডেসিমেল বেস হচ্ছে 16, 16 দিয়ে ভাগ করবো। তো 16-র ঘরে নামতে পারো, 16 59-এর মধ্যে যায় কয়বার দেখো? 3 16 48, 4 16 64, 4 দিলে বেশি হয়ে যায়, 3 বার দিতে হবে। 3 16 48 আছে 59, তাহলে ভাগ শেষ কত? 3 16 48, এই 59 থেকে 48 বিয়োগ দিয়ে দেখো 11 হয়, 11 লেখা যায় না, 11 মানে বি। আবার ভাগ দাও, 16 কি 3-এর মধ্যে যায়? যায় না। তো 16 হচ্ছে বড়, 3 হচ্ছে ছোট। এমন পরিস্থিতি হলে ভাগফল শূন্য হয়, এখানে যা থাকে তাই হয় ভাগশেষ। তো নিচ থেকে উপরে সাজিয়ে লিখলাম, আমরা অ্যান্সার পেয়ে গেলাম 3b। এখন ধরো ওই যে বলছিল অক্টাল থেকে হেক্সাডেসিমেল, তো অক্টাল থেকে হেক্সাডেসিমেলের অ্যান্সার হবে কত? 3b। তো তুমি পরীক্ষার হলে এইভাবেও যেতে পারো, এইভাবেও যেতে পারো, মানে একটা থেকে মানে এই অক্টাল থেকে দশমিকে হয়েও যেতে পারো, সেই অক্টাল থেকে বাইনারি হয়ে যেতে পারো। যেভাবে যাও অঙ্ক কিন্তু হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এবার দেখো, অক্টাল থেকে যেভাবে পরীক্ষায় প্রকাশ আসুক না কেন, বা সংখ্যা পদ্ধতি এখানে কোনো সৃজনশীল দেখ না কেন, তুমি কিন্তু পারবে। তো এরকম ধরো অক্টাল থেকে সব, দশমিক থেকে সব, বাইনারি থেকে সব, হেক্সা থেকে সব, যোগ বিয়োগ, এইগুলো যখন একবার আয়ত্ত করে ফেলতে পারবা, যত কঠিন প্রশ্ন দেখ না কেন তুমি কিন্তু পারবে। তো এইগুলো সব একবারে সাজানো গুছানো পেতে চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দাও। বিশ্বাস করো তোমার আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। তো ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।